গাজীপুরে আছরুজ্জামান তুহিন নামের একজন সাংবাদিককে প্রকাশ্যে গলা কেটে এবং কুপিয়ে সন্ত্রাসীরা হত্যা করেছে। এর প্রতিবাদে টাঙ্গাইলে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। টাঙ্গাইল প্রেস ক্লাবের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এই মানববন্ধনের নেতৃত্ব দিচ্ছেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ এবং সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মওলা সহ যে প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার যারা সাংবাদিক রয়েছেন তারা এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন এবং তারা বলছেন যে যেভাবে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন এবং যে হত্যা করা হচ্ছে সেই প্রতিবাদে তারা এখানে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে এই ভবিষ্যতে যেন আর এই সাংবাদিকদের উপর নির্যাতন, হামলা, মামলা, হত্যার ঘটনা না ঘটে এবং তারা বলছেন যে দ্রুত এই যে ঘটনা ঘটেছে সেটি যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটি বিচার শুরু হয়। আমরা এখানে কথা বলবো যারা মানববন্ধন অংশগ্রহণ করেছে এরকম এই যে সাংবাদিকদের হত্যা, এটা কীভাবে দেখছেন? এটা অবশ্যই আমাদের জন্য একটা অশনি সংকেত। এটাকে আমরা এখন বর্তমানে কাজ করতে অনিরাপত্তায় ভুগছি। কারণ একজন সাংবাদিক যখন এই দুর্নীতির কোনো বিষয় তুলে ধরার কারণে যদি তাকে এভাবে প্রকাশ্যে জনগণের মাঝখানে এভাবে প্রকাশ্যে খুন করে এবং নৃশংসভাবে হত্যা হতে হয়, তাহলে অবশ্যই আমরা গণমাধ্যম কর্মী হিসেবে নিজেদেরকে অনিরাপত্তায় ভুগছি। আমরা অবশ্যই নিজেদেরকে এটা ভাবছি যে আমরা আমাদের কাজগুলোকে তুলে ধরার জন্য সেখানে অবশ্যই আমরা বলতে পারি যে আমাদের একটা বেড়ি তৈরি করে দেওয়া হচ্ছে, যে ব্যারিয়ারটা আমরা ভাঙতে পারবো না। কারণ আমরা যখন জীবনের মায়া করব তখন আমরা কাজের জন্য কিন্তু আমাদের হিসাব করেই কাজটা করতে হবে। আছে দুর্নীতির কথা যদি তুলতে যেতে হয়, তখন তোলার জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, তাহলে আমাদের পরিবারের লোকজনও কিন্তু তারা অনিরাপত্তায় ভুগছে। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই সরকারের কাছে বলবো এই ইন্টারিম গভর্নমেন্ট অবশ্যই যেন এইদিকে তাদের দৃষ্টিগোচর করে। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলবো যে এই যে সাংবাদিকদের হত্যা, এটা আসলে সাংবাদিকতার পেশাকে আরও ঝুঁকিতে ফেলছে। জি, অবশ্যই সাংবাদিক ঝুঁকিতে ফেলছে। আসলে গতকালকে আমরা দুটি ঘটনা দেখেছি। তা আমাদের একটি ঘটনা গাজীপুরে একটা চাঁদাবাজি নিউজ করতে গিয়ে তাকে নৃশংসভাবে রাত্রে অন্ধকারে হত্যা করা হয়েছে এবং সেটা সিসিটিভি ফুটেজের মাধ্যমে দৃশ্যমান দেখা গেছে। এবং আরেকটি সাংবাদিক তাকে থানার সামনে ইট দিয়ে পাথর থেতলে দেওয়া হয়েছে এবং থানা পুলিশ সেখানে কোনো কিছু করে নাই। আমরা চাই অনতিবিলম্বে গতকালকে ঘটনাসহ যতগুলো সাংবাদিক বিগত সময়ে নির্যাতিত হয়েছে প্রত্যেকটা সাংবাদিক সুষ্ঠু তদন্ত করে এদেরকে আইনের আওতায় দ্রুত আনা। আপনার ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলবো এখানে যারা অংশগ্রহণ করেছেন। আমরা এই যে সাংবাদিকদের যে হত্যাকাণ্ড, এটা আপনি কি হিসাবে দেখেন? সাংবাদিকতা ঝুঁকি কেন? আসলে কোনো কিছু বিচার না হলে গেলে অন্যায়কারীরা আসলে প্রশ্রয় পায়। আমরা দেখছি যে গতকালকে কিন্তু গাজীপুরে কিন্তু দিনে এক সাংবাদিককে সন্ত্রাসীরা এলোপাথারিভাবে বাইরে শরীর মাথা থেতলে দিছে। পরবর্তীতে সন্ধ্যায় দেখলাম যে দৈনিক কাগজের এক সাংবাদিক তুহিন ভাইকে সন্ত্রাসীরা এলোপাথারিভাবে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করলো। আসলে বিচারহীনতা না থাকলে আসলে এইভাবে সন্ত্রাসীরা এই সুযোগগুলো নেয়। ধন্যবাদ। এই যে যারা অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে এই যে সাংবাদিকদের উপর হামলা, এই প্রকাশ্যে যে হত্যা করা হচ্ছে সেই প্রতিবাদ তারা করছেন। তারা বলছেন যে বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার সাংবাদিকদের উপর হামলা করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। এটি আমরা একটি কথা বলবো এইখানে যে এই যে সাংবাদিকদের হত্যা, সাংবাদিকতার যে বাধা হচ্ছে কিনা এই বিষয়ে আমরা দেখছি বরাবরই যখনই হত্যা হয়, সাংবাদিকদের হামলা হয়, 2-4 দিন আলোচনা হয়, তারপরে ভুলে যায়। সাগররুনি হত্যার কিন্তু এখনও বিচার হয়নি, যুগ পার হয়ে গেলেও। এটাও তুহিন হত্যা আড়াল হয়ে যাবে আমার মনে হয়। আমরা আরেকটু জানবো যে এই সাংবাদিকদের যে হত্যাকাণ্ড, এটা নিয়ে আসলে আমরা আরও কাজের ক্ষেত্রে আমাদেরকে আরও বিষয়টা দুঃখজনক হলেও সত্য। কালকে যে ঘটনাটা ঘটেছে এটা বারবার ঘটুক, এটা আমরা চাই না। দ্রুত বিচারের আওতা আনা হোক বিষয়টা। এই বিষয়ে আমরা মানববন্ধন করছি টাঙ্গাইল প্রেস ক্লাবের পক্ষ থেকে। আমরা চাই দ্রুত বিষয়টা নিষ্পত্তি হোক বা বিচারে আওতা আনা হোক। এই যে কেন দাঁড়িয়েছেন, কি প্রতিবাদ? আসলে আমরা দাঁড়িয়েছি অত্যন্ত দুঃখজনক এবং ভারাক্রান্ত মন নিয়ে যে গতকাল রাতের বেলায় গাজীপুরে যে পরপর দুটি ঘটনা, একটি ঘটনা হচ্ছে যে গাজীপুরের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলিয়ে দেওয়া হয়েছে দিবালোকে এবং পুলিশের সামনে ঘটনাটি ঘটেছে। সেটার কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। সেই সুরাহা না হওয়ার পরপরে কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে যে গাজীপুরের মতো
একটি চৌরাস্তার মতো জায়গায়, যেখানে লাখ লাখ মানুষ সেখানে থাকে এবং লাখ লাখ মানুষের সামনে কিন্তু সাংবাদিককে কুপিয়ে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এবং সেটা সেই ঘটনার পরবর্তী সময়ে কিন্তু এখন পর্যন্ত প্রায় 20 থেকে 22 ঘন্টা চলে গিয়েছে, কিন্তু কোনো ধরনের কোনো অপরাধীকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ধরতে পারে নাই। এখন আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলবেন, যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুলিশ অ্যাক্টিভ রয়েছে, সেই সাথে কিন্তু সেনাবাহিনীও মাঠে রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা কিন্তু কোনো আসামিকে এখন পর্যন্ত ধরতে সক্ষম হয় নাই পুলিশ প্রশাসন। আমরা এই জন্যই এই প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি যে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নাই, সাংবাদিকদের কোনো বন্ধু নাই, সাংবাদিকরা নৃশংস হত্যার শিকার হয়, নির্যাতনের শিকার হয়, এবং যেসব অন্যায়কারীদের বিরুদ্ধে যখনই নিউজ করে তখনই তাদের শত্রু হয়ে যায়। যার ফলে হচ্ছে যে আমরা চাই না যে কোনো সাংবাদিকরা ভবিষ্যতে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড এবং নির্যাতনের শিকার হোক, হামলা মামলার শিকার হোক। আমরা চাই যে এই সাংবাদিকরা যেন নিরাপদভাবে তাদের কাজ করে যেতে পারে, এবং জাতির যে চতুর্থ স্তম্ভ সেটা যেন কাগজে কলমে প্রমাণিত হয়, তারই বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই নৃশংস হত্যার প্রতিবাদ করার জন্য এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলবো এই টাঙ্গাইল প্রেস ক্লাবের যিনি সভাপতি রয়েছেন অ্যাডভোকেট জাফর আহমেদ। আমরা জানবো এই যে সাংবাদিকদের হত্যা, নির্যাতন, হামলা, এই বিষয়ে আসলে কি করণীয়? আসলে সাংবাদিকদের হত্যা নির্যাতন আজকে নতুন কিছু না, তবে কালকে যে গাজীপুরের আসাদুজ্জামান তুহিনের যে নির্মম হত্যাকাণ্ড, এটি আমাদের ব্যথিত করেছে, ক্ষুব্ধ করেছে। আমরা খুবই ক্ষুব্ধ, টাঙ্গাইলের সাংবাদিক সমাজ ক্ষুব্ধ, এবং একই সঙ্গে আমরা মনে করি যেখানেই সাংবাদিকদের নির্যাতন, হত্যা, সেখানেই প্রতিরোধ। টাঙ্গাইল প্রেস ক্লাব সবসময় এই সব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে, অতীতেও করেছে, বর্তমানে করে, আজকেও করছি। এবং আমরা চাই এই সাংবাদিকদের শুধু হত্যা না, হত্যা, নির্যাতন, যেখানেই যেভাবেই নির্যাতন হবে তার জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। টাঙ্গাইল সহ সারা বাংলাদেশের সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ওই সব সন্ত্রাসীরা কিন্তু দমন হবে, তাছাড়া দমন হবে না। আর এই তুহিন হত্যার বিচারটি আমি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে করার জন্য আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি। ট্রাইব্যুনাল ছাড়া বা দ্রুত বিচার আইন ছাড়া এটি কিন্তু বিচার দীর্ঘসূত্রিতা হয়, তখন কিন্তু জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই এই পর্যায়ে যায়। কাজে আমরা দাবি জানাতে চাই প্রশাসন সাংবাদিকদের সুরক্ষা দেবে, একই সঙ্গে সাংবাদিকদের হত্যা, নির্যাতন যেখানেই হবে এটার জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল হোক। বিশেষ ট্রাইব্যুনালের মধ্যে দিয়েই তাদেরকে এই সন্ত্রাসীদের যদি বিচার করা হয় তাহলে সাংবাদিকদের উপরে কথায় কথায় আক্রমণ, নির্যাতন, হামলা এটি বন্ধ হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আরেকজন সাংবাদিকের সাথে কথা বলবো। এই যে সাংবাদিকদের হত্যা, সরকার আসলে এইখানে কি করণীয়, কি করা উচিত এই সাংবাদিকদের? আপনি জানেন যে সারা দেশেই, শুধুমাত্র এই সময়ে না, এই সময়ে এই মাত্রাটি বেড়েছে, কিন্তু বিগত 10-15 বছর ধরেই গণমাধ্যমকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য একটি নীল নকশা চলছে, যার ফলে যত্রতত্র যেমন গণমাধ্যম হচ্ছে, এবং যে গণমাধ্যমের যে আইন এবং সুরক্ষা যেটি নিয়ে আমরা বারবার বলে আসছি সেটিকেও কার্যকর হচ্ছে না বিদায়ী কিন্তু প্রশাসন থেকে শুরু করে সবাই আমাদের মধ্যে প্রশ্ন তুলতে পারছে যে এই আমাদের বিভেদ তৈরি করতে পারছে। কিন্তু এখন যে বিষয়টি হচ্ছে যে এই যে সাংবাদিকদের বিরুদ্ধে যে অন্যায় অনাচারগুলো হয় সেগুলোর যে যথাযথ প্রতিকার যেটি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না বিদায়ী আজকে কিন্তু এই হত্যা পর্যন্ত চলে গিয়েছে প্রকাশ্যের মধ্যে। যেমনটি আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমরাও একই দাবি করছি যে সাংবাদিকদের যে মৌলিক যে অধিকার, তাদের বেতনের যেমন অধিকার, তাদের শ্রমের মূল্যের যেমন অধিকার যেটি করতে হবে, তেমনি সাংবাদিকরা যেমন রাষ্ট্রের অন্য 3টি স্তম্ভকে পাহারা দেয়, অন্য 3টি স্তম্ভের নৈতিক কর্তব্য হচ্ছে সাংবাদিকদের সম্মান এবং সুরক্ষা নিশ্চিত করা। সেই অর্থে যেটি দাবি উঠেছে সেই দাবিটির প্রতি আমরা এই দাবিটি সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়াটা আমরা একান্ত প্রয়োজন মনে করি। সেটি হচ্ছে যে সাংবাদিকদের কোনো মামলা হামলার ঘটনায় বা হুমকির ঘটনায় সেই বিচারটি তো হইতে হবে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এবং দ্রুত বিচারের মাধ্যমে। তবেই এই যে যারা অপরাধী যারা রয়েছেন তারা মনস্তাত্ত্বিকভাবে অপরাধী হয়, একটি ঘটনা থেকে অন্যান্য আরেকটি ঘটনায় তারা সোহাসি হয়, সাহস পায়, যাতে একটি দৃষ্টান্তমূলক যদি ঘটনা ঘটে তবেই এই আসাদুজ্জামানের মতো অকালে কাউকে প্রাণ দিতে হবে না। আপনি জানেন যে সাংবাদিকরা প্রাণ নিয়ে ভয় পায় না, কিন্তু বিনা কারণে বিনা একটা একদম চাপাটি সন্ত্রাসীদের কাছে আমাদের জীবন মূল্যহীন হয়ে উঠবে এই এমন একটি রাষ্ট্র আমরা চাই না। আমরা চাই রাষ্ট্রের ঘুম ভাঙুক, রাষ্ট্র সোচ্চার হোক, জনগণ সোচ্চার হোক, যে জনগণের জন্য আমরা জীবন বাঁচি রাখি সেই জনগণটা সোচ্চার হোক, এবং আজকে টাঙ্গাইল থেকে যে দাবি উঠেছে সেই দাবি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক।
আমরা ঢাকার যে নেতা, সাংবাদিক যে নেতা, একটু সমালোচনা করতেই হয়। ঢাকার সাংবাদিকরা নেতারা কখনোই মফস্বলের অধিকার নিয়ে তারা কথা বলে না। মফস্বলের অধিকার, মফস্বলের যারা সাংবাদিক আছেন তাদের ঐক্যবদ্ধভাবেই এগিয়ে যেতে হবে। এবং এই যে আসাদুজ্জামান তুহিন যে নিহত হলেন, তার পরিবারের পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন তাদের ভবিষ্যৎটা কী, তাদের নিরাপত্তা কী, তাদের কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। তাদের পরিবারের কাউকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে সরকারিভাবে তাদের কর্মসংস্থানের জন্য। আমরা এইরকমভাবে প্রতিটিরই দাবি জানাই এবং সোচ্চার হওয়ার, সারা বাংলাদেশে যে সাংবাদিকরা রয়েছেন তাদের সোচ্চার হওয়ার এখনই সময়। ধন্যবাদ। এই যারা বলছিলেন যে এই যে সাংবাদিক হত্যাকাণ্ড যেটি ষষ্ঠ তদন্তের মাধ্যমে এবং তার পরিবারকে যেন রাষ্ট্র দায়িত্ব নেয় এমনটি দাবি তাদের। এই ছিল টাঙ্গাইলের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সর্বশেষ।